মালদাতে তন্ত্রমন্ত্রের কুসংস্কারের জেরে বলিদান এক ব্যক্তির। গ্রামে কারোর অসুখ হলেই দায়ী করা হতো তাকে। গ্রামবাসীর সন্দেহ ছিল তিনি তন্ত্র সাধনা করেন। সেই সন্দেহের বশে একাধিকবার হেনস্থা করা হয়েছে। এমনকি সাম্প্রতিক সময়ে সালিশি সভা করে মলমূত্র খাইয়ে মারধর করা হয়। তারপরে বাড়ির পেছনে গাছ থেকে বৃহস্পতিবার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই ব্যক্তির। খুনের অভিযোগ পরিবারের। কুসংস্কারের বলি দাবি পরিবারের। নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার। চাঁচল ১ নং ব্লকের ভগবানপুর গ্রামের বর্মন পাড়ার ঘটনা। মৃত ব্যক্তির নাম জয়দেব বর্মন, বয়স ৬০ বছর। বর্তমানের যুগে এই ধরনের মধ্যযুগীয় কুসংস্কার কিভাবে, তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা। মালদা থেকে আমজাদ আলীর রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। কি ঘটনা ঘটেছিল? এই ২৬ তারিখ মঙ্গলবার আমাদের এখানে গ্রামের একটা মেয়ে ঘর নেমেছিল। ঘর নেমে আমার বাবার নাম আর আমার দিদির নাম বলছে যে আমার বাবা আর আমার দিদি নাকি বলে তন্ত্রবিদ্যা করে মানুষকে বা মেয়েগুলোকে মারছে। এ নিয়ে আমরা এর আগে এরকম ঘটনা 2022-এও হয়েছিল। 22-এ হওয়ার পরে আমরা থানার মধ্যে জানাই, মীমাংসা হয়ে যায়। তারপরেও এই 2024-এ 26 তারিখে মঙ্গলবারে আমার বাবাকে সম্পূর্ণ গ্রামের লোক নিয়ে যাওয়ার পরে মল খাওয়ার পরে বাবা অনেকটা ভেঙে পড়ে। এরপরে বাড়ি আসার পরে আবার বাবাকে নিয়ে যায়। এখন কি যে করেছে আমরা ওখানে যাইনি, বাবা বলেনি আমাদেরকে। এখন কিছুদিন কালকে আমরা দেখতে পাচ্ছি বাবার ঝুলন্ত দেহ। বাবা আত্মহত্যা করতে পারেই না, কারণ বাবা যখনই ভেঙে পড়ে আমাদেরকে সবসময় সাহস দেয় যে আমি আছি, আমি কোনোদিনও কিচ্ছু করব না। কিন্তু বাবা, আমি এটা 100% বলতে পারবো যে আমার বাবাকে গ্রামের মানুষজনই মেরেছে। বাবা কোনোদিনও আত্মহত্যা করে পারে না। আর যে গাছটাতে আমি দেখেছি বাবার মৃতদেহটা, যে আমার বাবা ওইখানে কোনোদিনও আত্মহত্যা করা যাবে না, ওইটুকু ছোট গাছটাতে। তো কি মনে হচ্ছে? আমি চাই এখন যে পুলিশ প্রশাসন যেন কারো বাবা যেন এভাবে না হারায়। যেভাবে আমি আজকে আমার বাবাকে হারালাম, যেভাবে আমার মা আজকে এরকম চোখের জল ফেলছে, আমাদেরকে এখন কে দেখবে? কে দেখবে আমার একমাত্র বাবাই ছিল যে আমাদেরকে ইনকাম করে খাওয়ায়। এখন কে খাওয়াবে আমাদেরকে? সম্পূর্ণ গ্রামের লোক খাওয়াবে আমাদেরকে এখন? আমি চাই এখন যে যারা আমার বাবাকে হত্যা করেছে, ফাঁসিয়েছে মিথ্যা জালে, তাদের যেন শাস্তি হোক। আমি এটাই না করেনি মেম্বার প্রধান কেউ আমাদের পাশে থাকেনি। আমরা পুলিশের মধ্যে ডায়েরি করেছিলাম, পুলিশকে ফোন করেছিলাম। পুলিশে 2022-এ একটু সাহায্য করার পরে থানার মধ্যে ওটা মীমাংসা হয়ে গেছিলো। তারপরে পুলিশ বলেছিল যে কিছু হবে না। কিন্তু আবার এই 2024-এ 26 তারিখে মঙ্গলবার আমার বাবাকে ফাঁসানোর জন্য এরকম করছে। সামনে আমার দিদির বিয়ে আছে এপ্রিল মাসের 18 তারিখে। এখন বিয়ের কার্ডগুলো এখানে পড়ে আছে, সব বিয়ের কার্ড। এখন আমার দিদির বিয়ে কে দিবে? বাবা তো চলে গেল। এত টাকা পয়সা আমরা এখন কোথায় পাবো? গ্রামের মানুষজন দিবে আমাদেরকে এখন টাকা? এই যে এটা 2022 থেকে, মানে 2022? হ্যাঁ, গ্রামের মানুষজন দিয়েছিল। কয়েকজন ছিল। আচ্ছা, কি বলছিল? যে আপনি আমার বাবাকে মেরেছেন, বাবাকে না সরি মেয়েকে মেরেছেন এভাবে। তো হ্যাঁ তো আমাদের প্রচুর ভয় হচ্ছে যে আমার বাবাকে তো ওরা নিয়ে নিল কে রে? বাবা তো চলে গেল। এখন আমার মা আছে, আমার কাকু আছে, আমাদের কি হবে? সম্পূর্ণ গ্রামের মানুষ এখন আমাদেরকে হুমকি দিচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দিবে। থানায় অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, থানায় আমরা বাবা কালকে আমরা দিদির বিয়ের জন্য চুপচাপ ছিলাম, কিন্তু বাবার যখন কালকে মৃতদেহ পেলাম, মৃতদেহ পাওয়ার পরে তারপরে থানায় আমরা অভিযোগ করেছি। তো এই যে বাইরে কি পুলিশ পিকেটিং আছে? না, পুলিশ আসেনি। পুলিশ বলেছে যে আমরা যাব। তো পুলিশ এখনো কি চাইছেন এখন? এখন আমরা পুলিশের কাছে এটাই চাই যে আমরা যেন ভালোভাবে থাকতে পারি, নিরাপত্তা থাকতে পারি। আর আমার বাবাকে যারা এরকম করে বাবাকে মারলো, তাদের জন্য আমরা শাস্তি পাই। আর কিচ্ছু চাই না। বলছিলাম যে কার্ড পেতাম, কোনো জল টল না কিছু করতো না। পুরবী বর্মন। আবার এখানে আমাদের এইখানে কাকুর এক শালা ছিল কীর্তন শুনতে। তাকে না, ও নাকি তন্ত্রবিদ্যা বলে বিকৃত। সে কীর্তন শুনছিল, কীর্তন থেকে তাকে তুলে নিয়ে গিয়ে এই যে মানুষগুলা তাকেও অত্যাচার করে এমনভাবে মেরেছে। তখন রাত্রি 12টা 11টা 1টা বাজে, তখন পুলিশ প্রশাসন দেখতে পায়, সিভিক ছিল এখানে, তো
তো সিভিকগুলো এসে আর থানায় ফোন করে, আর থানায় ফোন করে ফোন করার পর তারপরে পুলিশ আসে তারপরে তাকে নিয়ে যায়। আর এমন অবস্থায় ছিল যে পুলিশ প্রশাসন যদি না আসতো তাই একদম যাওয়ার প্রতীক ছিল। বলছিলাম যে মেয়েটার উপর ভর দিয়েছিল ও কি নাই আছে আছে? আপনার নাম? বিশ্বজিৎ বর্মন, কে হন যে মেয়ে? ওর ভাবসা।